গাইস ভিডিও দিতে প্রথমে বলি একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এই জয়টা শুধু ভারতের একার জয় নয়, তার সাথে আমার মনে হয় সাউথ আফ্রিকার কোচের মুখে একটা সপাটে জুতোর বাড়িও মারা হয়েছে। কারণ তিনি বলেছিলেন ভারতকে শুধু আমরা হারাবো না, লজ্জাজনকভাবে নাস্তানা বুট করে হারাবো। আর সে আশাতে ভারতীয় টিম একদমই জল ঢেলে দিয়েছে। কারণ সে হয়তো বুঝতে পারেনি টেস্টে না হয় তারা জিতে গেছে কোনোভাবে, কিন্তু সে হয়তো জানতো না যে ওডিআইতে বিরাট কোহলি, রোহিত শর্মা, রোকো জুটি আছে। এটা বোধহয় সে ভুলে গিয়েছিল। কারণ পরপর দুটো সেঞ্চুরি করেছে বিরাট কোহলি, আর এদিকে রোকো, রোহিত শর্মা, সে তো অসাধারণ ভাবে একটা পারফরমেন্স করেই যাচ্ছে কন্টিনিউ। সে হতে পারে সে হয়তো ১৭ রান করতে পারেন, কিন্তু সে যে খেলাটা খেলছে সেটা আর কেউ খেলার মতো এখন পর্যন্ত আর কারোর ক্ষমতা নেই। তো যাই হোক, এই একটা খবরই খুব ভালো যে ভারত ২ বছর পর ২১টা ম্যাচের পর টসে জিতেছে। কে রাহুল সেই জয়টা কিন্তু এনে দেয়। টসে জিতে কিন্তু ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়ে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে। সাউথ আফ্রিকা ২৭০ রানে কিন্তু অল আউট হয়ে যায়, যেটা হয়তো আমরা অতটাও আশা করিনি। কিন্তু এই পিচেতেও সাউথ আফ্রিকা ২৭০ রানে অল আউট হয়ে যায়, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে অনেকটাই গালিগালাজ করা হচ্ছিল। কারণ সে যথেষ্ট একটা রান মেশিনও বলা চলতে পারে তাকে, তার থেকে কম কিছু নয়। বাট সে কিন্তু কালকে ৬৬ রান দিলেও সে যথেষ্টভাবে ৪খানা উইকেট তুলে নেয়। আর কুলদীপ যাদব কি বলবো, সে তো আলাদা একটা স্পিনের জগতে আছে, সে স্পিনের জাদুও বলতে পারো ভারতের এই মুহূর্তে। তো সেও কিন্তু ৪খানা উইকেট তুলে নেয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি চেয়েছিল সে ৫টা উইকেট পাক, এবং সেই জন্য আলাদা করে ফিল্ডিং সেটও করেছিল তার জন্য, স্পেশাল করে রোহিত শর্মা। হতে পারে কে রাহুল ক্যাপ্টেন, কিন্তু রোহিত শর্মাই অনেকটা কাজ উপকার করেছে কে রাহুলের। আর কে রাহুলও কিন্তু সেইভাবে সহযোগিতাও নিয়েছে তার। তো তারপরও কিন্তু যাই হোক, কুলদীপ যাদব ৪খানা উইকেটই খামতে হয়, ৫টা উইকেট সে পায়নি। আর এদিকে জাসওয়াল, সে আরো একটা রেকর্ড করে দিয়েছে। সে টেস্টে ১৭ রান করেছে, টি-টোয়েন্টিতে ১৭ রান করেছে, বাট ওডিআই ম্যাচে তার প্রথম ১৭ রান করলো, সেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যেখানেই সাউথ আফ্রিকা হেরে যায় ম্যাচটা। তারপরে শুরু হয় রোকো জুটি। অবশ্যই রোহিত শর্মা যখন আউট হয়ে গেল ৭৫ রানে, তারপরে নামলো বিরাট কোহলি। আজ আমরা হয়তো অতটাও আশা করিনি বিরাট কোহলি হয়তো পরপর দুটো ১৭ রান করেছে, হয়তো এই ম্যাচেতে সেইভাবে হয়তো রান না করতে পারলেও হয়তো কিছু হয়তো করবে, তারপর আউট হয়ে যাবে। কিন্তু না, অনেকে বলছে এটা বিরাট কোহলি ২০১৬-১৭ ফর্ম, কিন্তু আমার মনে হয় না, একদমই ভুল। এটা সেই বিরাট কোহলি নয় আমরা যে বিরাট কোহলিকে দেখেছি। এটা হচ্ছে টোটালি ভাবে একটা টাইম ট্রাভেল করে আসা বিরাট কোহলি। কারণ যেভাবে ওই নো লুক ৬টা মেরেছে, এটা ভাবার ব্যাপার আছে, এটা সবাইকার পক্ষে সম্ভব নয়। এক হচ্ছে হার্দিক পান্ডিয়া পারে, আর সেটা আবার বিরাট কোহলি সেও প্রমাণ করে দিল যে হার্দিক পান্ডিয়া হতে পারে, বাট আমি কিন্তু কিং, এটা মনে রাখা দরকার। সেটা প্রমাণ করে দিল। সে ৪৫ বলে অসাধারণ ভাবে একটা ৬৫ রানের ইনিংস খেলে। রানটা যদি সাউথ আফ্রিকা যদি